হ্যালো বন্ধুরা, সুবলের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো আমি মটন কষা। মটন কষার জন্য আমি এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এতে প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে আমি একটা সিটি লাগাবো। এই চায়ের কাপে 1 কাপ আমি জল দিচ্ছি। জল দিয়ে আমি একটা সিটি দেব। আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে, হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে। এই যে কড়া চাপিয়ে দিয়েছি, দেবো এবার সরষের তেল। 2 চামচ সরষের তেল দিলাম। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে গোটা গরম মশলা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে একটু লাল লাল করে ভাজবো। আমি মাঝারি মাপের 2টো পেঁয়াজ নিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এবার 2 চামচের মতন আদা রসুন বাটা। আমার এটা ছোটো চামচের 2 চামচ আছে। 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি মাংসটাকে আগে থেকে সেদ্ধ করেছি হলুদ দিয়ে, এই জন্য আমি অল্পই দিলাম হলুদ। আমি জল ব্যবহার করব না, এই যে মাটনটা সেদ্ধ করে রেখেছি সেই জলটাই আমি দিচ্ছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আমি 6 থেকে 7খানা নিয়েছি। দিয়ে দেবো টমেটোর কুচি। আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। লবণ আন্দাজ মতন দেবো। আমার লবণ শুরুতে দেওয়া আছে, মাটন সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি বলে আমি একটু কম দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো অল্প চিনি। দিলাম সেদ্ধ করা মাটনটা, দিয়ে দিলাম এতে। নাড়াচাড়া করব। আমি এতে জল দেব না। আমার যে মাটন সেদ্ধ করে যে অল্প জলটা আছে আমি ওটা দিয়েই আর সেদ্ধ করব। অল্প অল্প জল দিয়ে মাটনটাকে ভালো করে কষাবো। মাটনের ওই জলটা দিয়ে আমি বাকিটা সেদ্ধ করে নেব। গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিই। অল্প একটুখানি অল্প অল্পই দেবো, 2-4 বার দেবো, কিন্তু অল্পই দেবো। আমার মটন কষা রেডি হয়ে গেছে। দিয়ে দেবো অল্প গরম মশলা। ভালো করে নাড়িয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার মটন কষা রেডি হয়ে গেছে। বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকে আমি এই সব রান্না করলাম।